وسلم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রজবুল মুরাজ্জবের তৃতীয় জুমা আদায়ের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য অফুরন্ত দুরূদ পাকের নজরানা পেশ করছি। এই রজবুল মুরাজ্জব শরীফ এ মাসে আল্লাহর অনেক বুজুর্গ বান্দা দুনিয়া থেকে পর্দা করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছি, সেই ধারাবাহিকতায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে যার আলোচনা হবে আহলে বাইতে রাসূলের অন্যতম সদস্য, আহলে বাইতে রাসূলের যে 12 জন ইমাম তার মধ্যে যার স্থান ষষ্ঠতম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আলোচনা ইনশাআল্লাহ হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের গাজী দ্বীন শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের প্রত্যেকের বিসালের মাস এটা। তো যেহেতু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলোচনা হয়েছে অতীতে, শেরে বাংলা কাজী রাহমাতুল্লাহ আলোচনা হয়েছে, তো আজকে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করব। শুনবো আল্লাহ পাক ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ফুয়জাত দিয়ে আমাদের প্রত্যেককে মালামাল করে দিক, আমিন। এনাদের আলোচনা করা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, আহলে বাইত রাসূলের আলোচনা করতে পারা। তো আহলে বাইত রাসূলের যে 12 জন ইমাম, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ইমাম মাহদী উনি পর্যন্ত, উনি তো এখন আসেন না, আসবেন, এই 12 জন ইমাম যাদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এনারা সবচাইতে বড় মুত্তাকি, সবাই বেলায়েতের অধিকারী, এমনকি গৌসিয়তের যে মাকাম, এই 12 জন ইমাম গৌসিয়তের মাকামে ফায়েজ। তো এই 12 জন ইমামের ফজিলত অনেক উপরে, তাকওয়ার ক্ষেত্রে, বেলায়েতের ক্ষেত্রে, গৌসিয়তের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এনাদের মাকাম অনেক উপরে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 12 ইমামকে আমরাও মানি, কিন্তু আমাদের সাথে পার্থক্য কোথায়, এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। যারা রাফিজি শিয়া সম্প্রদায় আছে, তারা ক্ষেত্র বিশেষে এনাদেরকে নবীদের যে একটা মর্তবা সেখানে নিয়ে যায়, এবং শিয়াদের মতে 12 ইমাম মাসুম। এটা রাফিজিদের আকীদা। কারণ আমরা তো আহলে বাইত রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে নিঃসন্দেহে। এখন এটাকে পুঁজি করে অনেক রাফিজি আমাদের মধ্যে এই আকীদাগুলো ঢুকিয়ে দিতে চায়, আমাদের ভেতরে প্রবেশ করে দিতে চায় যে ওনারা মাসুম। প্রথম কথা হচ্ছে নবীদের স্তর, এটা নবীদের স্তরের উপর আর কোনো স্তর নাই। আহলে বাইত রাসূলের যে 12 ইমাম, এনাদের মর্যাদা অনেক উপরে, কিন্তু নবীদের সমপর্যায়ে না, একটা আকীদা। দ্বিতীয় বিষয়, শুধু আল্লাহর যারা নবী আছেন, আম্বিয়া ইকরাম আছেন, ইনারা মাসুম। এর পরবর্তীতে যারা আছেন এনারা মাসুম না, মাহফুজ। শব্দ দুইটা, একটা হচ্ছে মাসুম আর একটা হচ্ছে মাহফুজ। মাহফুজ মানে আল্লাহ যাদেরকে হেফাজত করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
আল্লাহ পাক আহলে বাইত রসুল থেকে যত ধরনের অপবিত্রতা, যত ধরনের খারাপি সব দূর করে দিয়েছেন। তারা পবিত্র নিঃসন্দেহে, ইনারা মাসুম, সরি মাহফুজ। মাসুম হচ্ছেন নবীরা। তাহলে 12 ইমাম তারাও মানে আমরাও মানি, কিন্তু পার্থক্য কোন জায়গায়? নবীদের স্তর সর্বোচ্চ এবং নবীরা মাসুম। আহলে বাইত রাসূলের মর্যাদার ক্ষেত্রে ওনারা মাহফুজ। এগুলো হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এগুলা যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে এটা আমাদের আকীদার খারাপই হবে। পরবর্তীতে এটা আমাদের ইমানের মধ্যে ইমান নিয়ে টানাটানি হয়ে যায়। তো এই জায়গায় আমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি বললাম, আহলে বাইতের রাসূলের 12 ইমাম যারা আছেন, নবীর স্তর ইনাদেরকে নেওয়া যাবে না, একটা। দ্বিতীয়ত ইনারা কি মাহফুজ, মাসুম।